আজকে আমরা ক্লাস 11-এর সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাকে জানতে হবে সেট বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে সেট বলতে আমরা কি বুঝি, এখানে ডেফিনিশনটা লেখানো আছে। বলছে যে পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ বস্তুগুলোর সুসংগত সংকলনকে আমরা বলি সেট। এখন সুসংগত বলতে আমরা কি বলি? সুসংগত মানে কতগুলো নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি থাকে। যখন কতগুলো বস্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আছে, তখন সেই বস্তুগুলোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে তাদের নিয়ে যে সেট যেটা তৈরি করছি সেটাকে আমরা বলছি সেট। এখন এই সেটকে সাধারণত লেখা হয়ে থাকে ক্যাপিটাল লেটার দিয়ে। ইংরেজি বর্ণমালার যে ক্যাপিটাল লেটার, সেই ক্যাপিটাল লেটার দিয়ে এদের সূচিত করা হয়ে থাকে। যেমন মনে করো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ডট 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 এক্স, ওয়াই, জেড, এই অক্ষরগুলো দিয়ে সেটকে সূচিত করা হয়ে থাকে। ঠিক আছে, চিহ্নিত করা হয়ে থাকে। এখন সেটের এক্সাম্পল যদি আমরা এখন সেটকে একটা এক্সাম্পল দিয়ে যদি ভাবতে চাই, মনে করো ইংরেজি বর্ণমালার যে স্বরবর্ণগুলো আছে তাদের নিয়ে একটা সেট তৈরি করছে, কারণ তারা একটা নিয়মের মধ্যে, তারা স্বরবর্ণের মধ্যে আছে, তাই না? স্বরবর্ণ কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এদের নিয়ে যে সেটটা তৈরি করছি তাদের আমরা মনে করো নাম দিলাম ক্যাপিটাল ভি, ভাওয়েল, তাই না? তাহলে দেখো এই যে একটা সেট, কতগুলো বস্তুর সংকলন, একত্রীকরণ করা হলো, একটা নির্দিষ্ট নিয়মেও আছে এরা, এবং এদের কি লেখা হচ্ছে? ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তাহলে এদের আমরা বলছি একটা সেট, এটা ভি একটা সেট। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে মনে করো 1, 2, 3 ডট 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 ডট, মানে স্বাভাবিক সংখ্যা সেট, এটাকে আমরা নাম দিচ্ছি ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা এন দিয়ে আমরা সূচিত করছি। ঠিক আছে, এখন এই যে ভেতরের যে সংখ্যাগুলো আছে এদের আমরা বলি পদ, সেটের পদ বা সদস্য। এ, ই, আই, ও, ইউ, এরা কি সেটের সদস্য। 1, 2, 3, 4 এরা কি সেটের সদস্য, এই সেটের সদস্য। তো সবসময় মনে রাখবে, সেটের যেমন সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত করি, ঠিক একই রকম ভাবে সেটের যে পদগুলো আছে, পদ বা সদস্য, এদের আমরা কি করি? সবসময় স্মল লেটার এ, বি, সি, ডট ডট এক্স, ওয়াই, জেড, এই স্মল লেটার দিয়ে সূচিত করা হয়। ঠিক আছে, এখন আমরা চলে আসি একটা এক্স বিলংস টু এ। এটা মনে করো এ একটা সেট, এক্স বিলংস টু, এটা চিহ্নটার নাম কি? বিলংস টু, বিলংস টু। তাহলে এক্স বিলংস টু এ, এটা বলতে আমরা কি বুঝি? এক্স বিলংস টু এ মানে এক্স এর মধ্যে আছে, এক্স এর অন্তর্গত, এক্স এর মধ্যে আছে। আর মনে করো ওয়াই ডাজ নট বিলংস টু এ, মানে কি? মানে ওয়াই এটা মানে হচ্ছে ডাজ নট বিলংস টু, মানে ওয়াই এ সেটের মধ্যে নেই। ঠিক আছে, তো তাহলে এই চিহ্নটা মানে বোঝা গেল বিলংস টু চিহ্ন, মানে এটা আছে এটা নেই। হ্যাঁ, এখন চলে আসি আমরা সেটকে আমরা কিভাবে উপস্থাপিত করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি কিভাবে। সেটকে দুভাবে প্রেজেন্টেশন করা যায়, সেটা হচ্ছে দুটা পদ্ধতি আছে। একটাকে বলা হয়ে থাকে রোস্টার মেথড, একটাকে বলা হয়ে থাকে সেট বিল্ডার মেথড। এখন রোস্টার মেথড কোনটা আর সেট বিল্ডার মেথড কোনটা? রোস্টার মেথড মানে হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, মানে ছকের মধ্যে যেটা না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি রাখি, তখন সেটাকে বলা হয় রোস্টার পদ্ধতি। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে রোস্টার মেথড, আর দ্বিতীয়টা হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে, রোস্টার মেথড, সেট বিল্ডার মেথড। আর রোস্টার মেথড কি? যেটা একটু আগে বললাম, যে যখন কোন সেটের পদগুলো আমার জানা আছে, তখন তাদের একটা ছকের মধ্যে রাখা হলে তখন তাকে বলা হয় থাকে রোস্টার মেথড বা ছকবন্দীকরণ পদ্ধতি। মনে করো একটা সেট যার পদগুলো হচ্ছে 1, 2, 3, 4, তাহলে এই যে সেটটা, এটাকে বলা হয় থাকে রোস্টার মেথড। যেমন ন্যাচারাল নাম্বার ভি, ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই যে সেটটা আছে এই সেটটাকে বলা হয় থাকে রোস্টার মেথড। আর সেট বিল্ডার মেথড কোনটা? যখন কোনো পদ একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়, তখন সেই সেটটাকে বলা হয়ে থাকে সেট বিল্ডার মেথড। মনে করো আমি একটা সেট ধরছি, এই সেটের পদগুলোকে এরকম এক্স, সাচ দ্যাট, এটা চিহ্নটা কি? সাচ দ্যাট, এমন যে, এক্স এমন যে, কেমন? 2 less than x less than 4, x belongs to R। তার মানে কি?
এক্স এর মান 2 থেকে 4 এর মধ্যে থাকবে এবং এক্স বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার হবে। এক্স এমন যে এক্স বাস্তব সংখ্যা এবং 2 থেকে 4 এর মধ্যবর্তী। তাহলে এই যে লেখার পদ্ধতিটা, এটাকে আমরা বলি সেট বুল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। আরেকটা এক্সাম্পল বলছি, মনে করো বি একটা সেট ওয়াই such that y less than equals to 5, আবার y belongs to n। তার মানে y এর মান, y এমন যে y এর মান স্বাভাবিক সংখ্যা এবং 5 অথবা 5 এর থেকে ছোট। তাহলে এই যে পদ্ধতি, এগুলোকে বলা হয় থাকে সেট বুল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। আশা করি আমি বোঝাতে পারলাম সেট বুল্ডার আর রোস্টার মেথড। এখন আমরা চলে আসি সেটের কতগুলো সংজ্ঞা, ডেফিনেশন। মনে করো প্রথম যে ডেফিনেশনটা আছে 1 নাম্বার, ফাইনাইট সেট, ফাইনাইট আর ইনফাইনাইট। ফাইনাইট আর ইনফাইনাইট সেট বলতে কি বুঝি? ফাইনাইট মানে কি? যার মধ্যে সসীম সংখ্যক পদ থাকবে, নির্দিষ্ট পদ থাকবে। মনে করো 1 2 3, এই যে সেটটা আছে এটা হচ্ছে কি ফাইনাইট সেট, তাই না? আর মনে করো বি একটা সেট আছে 1 2 3 4 ডট সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে এটা কি হয়ে গেল? ইনফাইনাইট সেট। কি কি তাই না? তাহলে ফাইনাইট আর ইনফাইনাইট বোঝা গেল। আসুন, ফাইনাইট মানে যার মধ্যে সসীম সংখ্যক পদ থাকবে তাকে ফাইনাইট, আর ইনফাইনাইট মানে যার মধ্যে অসীম সংখ্যক পদ থাকবে। সসীম সংখ্যক পদ থাকবে না, তার থেকে বেশি পদ থাকবে, মানে অসীম সংখ্যক পদ থাকবে, তাকে আমরা বলছি ইনফাইনাইট সেট। কি ক্লিয়ার? এখন চলে আসি আমরা সিঙ্গেল টোন সেট। তাহলে আমরা তারপরে সেকেন্ড ডেফিনেশনে কি শিখবো? সিঙ্গেল টোন সেট, SINGLE, সিঙ্গেল টোন মানে একপদী সেট। এখন একপদী সেট মনে করো এই একটা সেট, তার মধ্যে একটাই পদ আছে 2, তাহলে এটা কি সিঙ্গেল টোন সেট। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো বি এমন একটা সেট যে এ such that এ এমন যে 2 less than a less than 4, a belongs to capital A। তার মানে এ এমন যে 2 থেকে 4 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কত? 3। তার মানে কি এটা সিঙ্গেল টোন সেট। কি বোঝা গেল তো? 3 নম্বরে আমরা চলে আসি নাল সেট, মানে এমটি। নাল সেট মানে যে সেটের মধ্যে কোনো পদ নেই। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, এ একটা সেট x such that 2 less than x less than 3, x belongs to n। তার মানে কি x এমন যে স্বাভাবিক সংখ্যা কিন্তু 2 থেকে 3 এর মধ্যবর্তী। তাহলে 2 থেকে 3 এর মধ্যবর্তী কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নেই। তার মানে সেটা কি নাল সেট। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা উপসেট বা সাবসেট। সাবসেট বা উপসেট বলতে কি বুঝি? মনে করো সাবসেট, তাই তো? সাবসেট মনে করো এ একটা সেট, এ সেটের পদ আছে 1 2 3 4, আর বি একটা সেট যার পদ হচ্ছে 2 আর 3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। তাহলে আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। তারপরে ডেফিনেশনটা কেমন হচ্ছে? যদি এ আর বি এমন দুটো সেট হয় যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, তাহলে বি সেটটাকে আমরা বলে থাকি এ সেটের সাবসেট। ক্লিয়ার? এখন চলে আসি আমরা সাবসেটের পরে আমাদের যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে সমান, মানে ইকুয়াল সেট। 5 নাম্বার ইকুয়াল সেট। ইকুয়াল সেট আমরা কি বুঝি? মনে করো এ একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, আর বি একটা সেট যার মধ্যে হচ্ছে 2 4 1 3। তাহলে দেখো, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি আমরা বলতে পারি, কারণ এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ। আবার বি ইজ এ সাবসেট অফ এ, এটাও বলতে পারি কারণ বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। তার মানে এ ইকুয়ালস টু বি। তাহলে দুটো সেট কখন ইকুয়াল হবে? যদি সেট দুটো পরস্পরের সাবসেট হয়, তাহলে সেট দুটো পরস্পর ইকুয়াল। এখন চলে আসি আমরা সাবসেটের পরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল সেট মানে মনে রাখবে যে আমরা যে সেটগুলো বলছি তার কোনো না কোনো সেটের সাবসেট। ঠিক আছে? যে সর্ববৃহৎ সেটের এরা সাবসেট হচ্ছে, সেই সর্ববৃহৎ সেটটাকে আমরা বলছি ইউনিভার্সাল সেট। মনে করো এই যে যেমন এই যে 1 2 3 4, এটা কি একটা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা যে নাম্বার সিস্টেমের মধ্যে যত নাম্বার আছে তার একটা সাবসেটে, তাহলে টোটাল নাম্বার সিস্টেমটাকে আমরা বলতে পারি একটা ইউনিভার্সাল সেট। ঠিক আছে? তারপরে আমাদের যেটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, পাওয়ার সেট। পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? কি পাওয়ার সেট? 6 নম্বরে আমরা পড়ব পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট কাকে বলছি আমরা? মনে করো এ একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে এ সেটের কতগুলো সাবসেট হতে পারে? 5 একটা সাবসেট, 1 একটা সাবসেট, 2 একটা সাবসেট,
3 একটা সাবসেট, 1 2 একটা সাবসেট, 1 3 একটা সাবসেট, আবার 2 3 একটা সাবসেট, আর 1 2 3 একটা সাবসেট। তাহলে কটা সাবসেট হচ্ছে টোটাল? 1 2 3 4 5 6 7 8। এদের নিয়ে যে সেটটা আমি তৈরি করছি, এই সাবসেটস গুলোকে নিয়ে তাকে আমরা বলি পাওয়ার সেট অফ এ। এ সেটের উপসেট গুলোকে বা সাবসেট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি করা হয় তাকে বলা হয় পাওয়ার সেট অফ এ। তাহলে এ সেটের মধ্যে দেখো একটা জিনিস লক্ষ্য করো, পদ। পদ কয়টি আছে? তিনটি পদ। আর পাওয়ার সেটের কয়টি পদ আছে? পদ কয়টি পদ আছে? 2 কিউব, মানে 8টি, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এ সেটে যদি এনটি পদ থাকে তাহলে পাওয়ার সেটে কয়টি পদ হবে? 2 টু দি পাওয়ার এনটি, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলার মতো মনে রাখবে, ঠিক আছে? তাহলে এগুলো গেল হচ্ছে সেটের ডেফিনেশন। এখন আমরা কয়েকটা নিয়ম শিখবো, যেমন ইউনিয়ন বলতে কি বুঝি, ইন্টারসেকশন বলতে কি বুঝি, ঠিক আছে? ইউনিয়ন, মনে করো ইউনিয়ন মানে যোগফল। মনে করো এ ইউনিয়ন বি, এটা বলতে আমরা কি বুঝি? মনে করো এক্স এমন যে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি যদি হয়, তাহলে আমরা তাকে বলি ইউনিয়ন। মানে এতেও আছে, বিতেও আছে, অথবা এ বি উভয়তেই আছে। তাহলে ডায়াগ্রামটা এরকম হবে। মনে করো এ একটা সেট, বি একটা সেট। ইউনিয়ন বলতে কি? টোটাল জায়গাটাকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল সেটের মধ্যে এ ইউনিয়ন বি। 2 নম্বরে চলে আসি আমরা, ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন বলতে আমরা কি বোঝাচ্ছি? তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে এমন একটা পদ, মনে করো y such that y belongs to a এবং y belongs to b, মানে এতে থাকলে বিতে থাকবে না, বিতে থাকলে এতে থাকবে। এ আর বি উভয়তেই আছে। এই ইন্টারসেকশন বি মানে কমন। এই যে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে, এটাকে আমরা কি বোঝাচ্ছি? মনে করো এটা এ সেট, এটা বি সেট, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এটা একটা ইউনিভার্সাল সেটের। তাহলে ইন্টারসেকশন মানে বোঝা গেল মানে কমন জায়গা, মনে রাখবে ইন্টারসেকশন মানে কমন। 3 নম্বরে আমরা চলে আসি ডিফারেন্স, এ ডিফারেন্স বি। এই ডিফারেন্স মানে কি বোঝাচ্ছে? মনে করো এ such that a belongs to capital A এবং A does not belongs to B, মানে এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। মনে করো এ একটা সেট, বি একটা সেট, এ বি। তাহলে এই ডিফারেন্স মানে কি বোঝাচ্ছে? যে এই জায়গাটাকে এ ডিফারেন্স বি, মানে এতে আছে কিন্তু বিতে নেই। কি ক্লিয়ার এই জায়গাটা? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। তাহলে এগুলো হচ্ছে ডেফিনেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, ঠিক আছে? আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে, পূরক সেট। মনে করো 4 নাম্বার, এ কমপ্লিমেন্ট পূরক সেট। এটা বলতে আমরা কি বুঝি? মানে কি? মনে করো একটা এলিমেন্ট x such that x does not belongs to a, এতে নেই, এবং x belongs to u, ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এতে নেই। তার মানে কি? মনে করো এ একটা সেট আর এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, তাহলে এতে নেই কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে কোনো জায়গায় আছে। তার মানে কি? এই যে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে পূরক সেট। তাহলে যে ডেফিনেশনগুলো আমি বললাম সেই ডেফিনেশনগুলো ভালো করে মুখস্থ করবে। ইউনিয়ন বলতে কি বুঝি, ইন্টারসেকশন বলতে কি বুঝি, ডিফারেন্স বলতে কি বুঝি, পূরক সেট বলতে কি বুঝি, এগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে। আর যেগুলো আমি বললাম এগুলো একটু বই থেকে ভালো করে ফলো করার চেষ্টা করবে, দেখবে খুব সিম্পলি বুঝে যাবে। আর হচ্ছে তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে, কারণ 12-এ তোমাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।